হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ভৌতবিজ্ঞানের এর আগে আমরা 1 থেকে 69টা কোশ্চিন করেছিলাম। আজকে আমি 70 থেকে কোশ্চিনগুলো নিয়ে এসেছি। চলো আমরা কোশ্চিনগুলো শুরু করি। 70 নম্বর কোশ্চিন দেখো, স্নেলের সূত্র থেকে পাওয়া ধ্রুবক প্রতিসরাঙ্কের মান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তথা বর্ণের ওপর নির্ভর করে না, নির্ভর করতেও পারে, নাও করতে পারে, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে নির্ভর করে। তারপরে দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে সব আলো প্রতিফলিত হয়, আংশিক প্রতিফলিত হয়, সব আলো শোষিত হয়, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে সব আলো প্রতিফলিত হয়। 72 নম্বর কোশ্চেন দেখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এখানে 20 সেকেন্ড নেই, 8.3 রয়েছে, তাহলে এটাই হবে অ্যান্সার। যেহেতু 8 মিনিট লাগে, 8 মিনিট 20 সেকেন্ড বা 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। তারপরে চলো কোশ্চেন, দুটি সমতল দর্পণ পরস্পর সমকোণে থাকলে তাদের সামনে অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে। অ্যান্সার হচ্ছে 3টি সংখ্যা হবে, প্রতিবিম্বের সংখ্যা 3টি। মরীচিকা সদ্বিম্ব অসদ্বিম্ব প্রতিছবি প্রতিবিম্ব অসদ্বিম্ব। সিনেমার পর্দা হওয়া উচিত সাদা ও অমসৃণ কালো চকচকে, সাদা ও মসৃণ, কালো ও অমসৃণ। অ্যান্সার হচ্ছে সাদা ও অমসৃণ। শব্দ তরঙ্গ স্থিতিস্থাপক ও অযান্ত্রিক, তড়িৎচুম্বকীয়, কোনোটি নয়। শব্দ তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক। শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিনে, তরলে, গ্যাসে, কোনোটি নয়। কঠিনে। শব্দের তীব্রতা পরিমাপক একক হলো বেল। অনুনাদে শব্দ জোরালো হয়, মৃদু হয়, কোনো পরিবর্তন হয় না, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে শব্দ জোরালো হয়। আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় শব্দ তরঙ্গ। তাপমাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার, এটা তো সবাই জানো। তরঙ্গ দৈর্ঘ্যর একক হচ্ছে সেন্টিমিটার। শব্দের তীক্ষ্ণতা প্রাবল্যের সমানুপাতি, কম্পাঙ্কের সমানুপাতি, বেগের সমানুপাতি, কোনোটি নয়। শব্দের তীক্ষ্ণতা হচ্ছে কম্পাঙ্কের সমানুপাতি। সিপিএস কিসের একক? সিপিএস হচ্ছে কম্পাঙ্কের একক। তারপরে দেখো, সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুর মূল সুর। বয়লের সূত্রে নির্দিষ্ট থাকে উষ্ণতা। আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ানো হলে তার পরম উষ্ণতা কী হবে? বেড়ে যাবে, অর্থাৎ বাড়ে। সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 127 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার মান পরম স্কেলে 400 কেলভিন। পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান কত? বিশুদ্ধ জলের হিমাঙ্কের মান হচ্ছে 273 কেলভিন। গভীর জলের তলদেশ থেকে একটি বায়ু বুদবুদ যখন উপরের দিকে ওঠে তখন তার আয়তন বাড়ে। 100 ডিগ্রি সেলসিয়াস এবং 373 কেলভিনের মধ্যে সম্পর্কটি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস সমান 373 কেলভিন, এই দুটো সমান। 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে বলা হয় বাষ্পীভবনের লীন তাপ। পরে কোশ্চিন দেখো, উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের গড় গতিশক্তি বাড়ে। স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন বাড়লে ঘনত্ব কমবে। 1 ক্যালোরি তাপ সমান 4.2 জুল। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল কেজি -1 কেলভিন -1। পরম শূন্য তাপমাত্রার
মান ফারেনহাইট স্কেলে কত? পরম শূন্য তাপমাত্রার মান ফারেনহাইট স্কেলে -459.6 ডিগ্রি ফারেনহাইট। বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নির্ণয় করে আপেক্ষিক তাপের ওপর। তাপ মাপা হয়, এই কোশ্চিনে আমরা এর আগেও, ওটা তাপমাত্রা মাপার যন্ত্র হবে, এটা তাপ মাপা হয় ক্যালোরিমিটারের সাহায্যে। তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তা হলো অধিবৃত্তাকার অবতল দর্পণ। তারপরে দেখো, বার্লো চক্র কাজ করে সমপ্রবাহে, পরবর্তী প্রবাহে, উভয় ক্ষেত্রে কোনোটি নয়। বার্লো চক্র কাজ করে সমপ্রবাহে। বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, তাপশক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়, কোনোটি নয়। বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। তাপীয় সম অবস্থায় বস্তুগুলির তাপ সমান হয়, গতিবেগ সমান হয়, তাপমাত্রা সমান হয়, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে তাপমাত্রা সমান হয়। তারপরে দেখো, জলসমের একক কি? জলসমের একক হচ্ছে গ্রাম। পরে কোশ্চিন, ক্যালোরিমিতির মূলনীতির ভিত্তি হলো শক্তির নিত্যতা। তামার আপেক্ষিক তাপ কত? তামের আপেক্ষিক তাপ হচ্ছে 0.09। ডাক্তারি থার্মোমিটার ফারেনহাইট প্রকৃতির। নিউট্রাল তারটি কালো বা হালকা নীল রঙের হয়, লাল রঙের হয়, সবুজ রঙের হয়, কোনোটি নয়। কালো বা হালকা নীল রঙের হয় নিউট্রাল তার। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? অ্যান্সার হচ্ছে জাহাজের বেগ মাপার জন্য। পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক হচ্ছে মো, অপশন বি। শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত? শ্রেণী সমবায়ের তুল্য রোধ হচ্ছে প্রতিটি রোধ থেকে বড় হয়। পরে কোশ্চিন, ক্যাথোড রশ্মি হলো তরঙ্গ, কণিকার স্রোত, তেজস্ক্রিয় রশ্মি, কোনোটি নয়। ক্যাথোড রশ্মি হচ্ছে কণিকার স্রোত। কোনটি ভরহীন? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, কোনোটি নয়। অ্যান্সার হচ্ছে গামা রশ্মি ভরহীন। এক্স রশ্মি থেকে গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি। তারপরে সঠিক শব্দ মেলাও। কারেন্ট, রেজিস্ট্যান্ট, পাওয়ার, টেম্পারেচার, ওয়াট। আচ্ছা, এখানে মেলাতে হবে আর কি। হ্যাঁ, তাহলে কারেন্ট, ওটা কারেন্ট লেখা আছে, যেটা আমরা কারেন্ট বলি, CURRENT, তাহলে কারেন্টটা হয়ে যাবে অ্যাম্পিয়ার। তারপরে রেজিস্ট্যান্ট হবে ওহম, পাওয়ার হবে ওয়াট, টেম্পারেচার হচ্ছে কেলভিন। তাহলে 2, 2-1, 1-2, 2-1, আর 3 হলো তাহলে 4, আর 4 হচ্ছে 3। তাহলে কোনটা হচ্ছে? অপশন ডি, 1-2, 2-1, 3-4, 4-3। ঠিক আছে। তাপীয় আয়ন নিঃসরণের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ধাতু হচ্ছে টংস্টেন। ডায়োড ভালভের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। একমুখী কারক হিসাবে, প্রবাহক কারক হিসাবে, তড়িৎ কোষ হিসাবে, কোনটি নয়। একমুখী কারক হিসাবে ডায়োড ভালভ। ডায়োডের তড়িৎদ্বার থাকে 2টি। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? টেলিভিশন আবিষ্কার করেন JL বেয়ার্ড। অ্যামিটারের রোধ সাধারণত খুব কম। পরে কোশ্চেনগুলো দেখো। এক্সরশ্মি তড়িৎগ্রস্ত, নিস্তড়িত, জড় তরঙ্গ, কোনোটি নয়। এক্সরশ্মি হচ্ছে নিস্তড়িত। শূন্য মাধ্যমে এক্সরশ্মির বেগ কত? শূন্য মাধ্যমে এক্সরশ্মির বেগ হচ্ছে 3 × 10⁸ ms-1 মিটার পার সেকেন্ড -1।
তারপরে দেখো নিম্নলিখিতদের মধ্যে কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? কুলম্বের সূত্র। নিম্নলিখিতদের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? উত্তম তড়িৎ পরিবাহী হচ্ছে রূপো। অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে? অভিকর্ষীয় সূত্র নিউটন। বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারণ কি? বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান। ভারতে কোন ধরনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে? তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। নিম্নলিখিতের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার হয়ে থাকে? মোমবাতি, কেরোসিন বাতি, সৌর লণ্ঠন, টর্চ। অ্যান্সার হচ্ছে সৌর লণ্ঠন। জল জমে বরফে পরিণত হলে আয়তন বাড়বে। কার্বন ডাইঅক্সাইডের সংকট উষ্ণতা। কার্বন ডাইঅক্সাইডের সংকট উষ্ণতা 31°C। বরফ গলনের লিন তাপ কত? বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ঘরের তাপমাত্রা কোন ধাতুটি তরল? ঘরের তাপমাত্রায় কোন ধাতুটি তরল? অ্যান্সার হচ্ছে মার্কারি। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাষ্পায়ন ধীরে হয়। এনটিপিতে বরফের গলনাঙ্ক কত? এনটিপিতে বরফের গলনাঙ্ক হচ্ছে 273 কেলভিন। জলে সাধারণ লবণ মেশালে হিমাঙ্ক কি হবে? জলে সাধারণ লবণ মেশালে হিমাঙ্ক কমে যাবে। এই কোশ্চেনটা আমরা এর আগে সেটগুলোতে করেছিলাম। গলনাঙ্ক হিমাঙ্ক একই নয় মোমের। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ। নির্দিষ্ট গলনাঙ্ক নেই মাখন। পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। পরের কোশ্চেনগুলোর পরে ভিডিওতে নিয়ে আসবো।